ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি মশাল মিছিল কিন্তু মধ্যে বের হয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে মশাল মিছিলে আমরা দেখছি যে প্রত্যেকের হাতে কিন্তু মশাল নিয়ে তারা এই প্রতিবাদ মিছিল বের করেছে। এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে জিনিসটা অনেক অন্যায়, চরম অন্যায়, কারণ একটা গোপনীয় জিনিস এই ধরনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, এটা একটা অপরাধ। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তবে ধর্ষণ নাকি দেশে অস্থিতিশীলতা তৈরি সংঘবদ্ধ চক্রান্ত, উঠেছে সেই প্রশ্ন। কারণ ভুক্তভোগী নারী দীপালি রানী দাস বলছেন, কয়েকজন তরুণ জোরপূর্বক ঘরে ঢুকে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করেছে। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, কুমিল্লায় কি ঘটে গেছে সে বিষয়ের প্রতি আপনারা সকলে অবগত আছেন এবং এর প্রত্যক্ষদর্শীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসামিদের গ্রেপ্তারের ভিডিও একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা চলেন দেখে আসি কুমিল্লায় সেই নারীর সাথে কি হয়েছে, তার মুখ থেকে আমরা বক্তব্যগুলো শুনে নেই। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তবে ধর্ষণ নাকি দেশে অস্থিতিশীলতা তৈরি সংঘবদ্ধ চক্রান্ত, উঠেছে সেই প্রশ্ন। কারণ ভুক্তভোগী নারী দীপালি রানী দাস বলছেন, কয়েকজন তরুণ জোরপূর্বক ঘরে ঢুকে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করেছে। এ সময় মারধরও করা হয়েছে তাকে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি সবকিছু খুলে লাগছি, খোলার পরে আর 2-3 মিনিটও হয়নি, ওই 8-10 মানুষ আইসা দুজনের মাছ আর কড়া খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়ে দিচ্ছে। আমার না জিনিস হয়েছে যে ধর্ষণের ঘটনা হলেও যিনি জোর করেছেন সাধারণত তারই হামলা শিকার হওয়ার কথা। তবে ভুক্তভোগী নারী দীপালি রানী দাস আক্রমণের শিকার হওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ধর্ষণ নাকি অন্য কোনো ষড়যন্ত্র ছিল কুমিল্লার ওই ঘটনায়। এই প্রশ্নকে উস্কে দিয়েছেন দীপালি রানী নিজেই, কারণ ঘটনার সঙ্গে জড়িত কারো বিচার চান না তিনি। আমি বিচার চাই, আমি দেশ শান্তি চাই, আমার মান সম্মান তো গেছে। যারা ভিডিও ছেড়ে দিল, যারা ভিডিও ছাইড়া দিছে ভিডিও করে তারও মুক্তি পাক, যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখিয়া আমার মান সম্মান তো গেছে। দীপালি রানী দাস দেশের শান্তি প্রত্যাশা করলেও পরিস্থিতি উল্টো। তার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পাশাপাশি ঘটনাটি গত 26 জুনের হলেও মাঝের 2 দিন কেন প্রকাশ্যে আসেনি বিষয়টি আলোচনা চলছে সেটি নিয়েও। অভিযোগ উঠেছে 26 জুন রাতে ঘরের দরজা ভেঙে দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের বাহেরচরের বাসিন্দা ফজর আলীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন দীপালি রানী দাস নামের ওই নারী। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সেখান থেকে দ্রুত পালিয়ে যান ফজর। এ বিষয়ে দীপালি রানী বলছেন, পারিবারিকভাবে অর্থ লেনদেনের সূত্র ধরে ফজরের সাথে সম্পর্ক তার, আর ওই সূত্র ধরেই সেদিন দীপালির ঘরে যান ফজর। আমি তো আমার মায়ের বলে টাকা দিতে আমি তো আমার মায়ের টাকা কি দিবেন কি দিতেন, আমি টাকা তো ফাইনে আছেন, ফাইলে তোমার মারে নিয়ে দিলাম বাইকে। রাইতে 11:30 বাজে ফজর আলী দরজা চাইছি। আমার পরে আমার মা আমার বাবা গেছে, একটা অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানে গেছে, আর আমার 2 বাচ্চা ছেলে মেয়ে আছে ঘুমাই গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে ধর্ষণের অভিযুক্ত ফজর আলী বিএনপির কর্মী। তবে ফজর বিএনপির কোনো কর্মী নয় বলে দাবি করেন দলটির স্থানীয় নেতারা। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, মূলত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ফজর। তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। বর্তমান সে কোন দল করে তা আমার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া বিবস্ত্র করে ওই নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নেপথ্যেও ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনটাও বলেন মুরাদনগর থানার অফিসার্স ইনচার্জ। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই বলেও জানান জাহিদুর রহমান। ছাত্রলীগের সাথে জড়িত আছে একজন, ওরাও মনে হয় জড়িত আছে সম্ভবত। আর হলো যে এখন যেহেতু এনসিবি কোনো সদস্য এখানে জড়িত নাই আমার জানা মতে। আর হলো যে কারণে ওরা হয়তো এলাকার স্থানীয় ছেলেপেলে এই ঘটনা কেউ হয়তো তাকে জানাইছে, কিংবা কুকুর কোনো রকম তারা টের হয়ে তারা এই ঘরের ভিতর ঢুকে তাকে তাদের এই অবস্থা দেখে তারপর তাদের সাথে খারাপ আচরণ করে এবং ছবি তোলে, মারপিট করে। ঘটনার বিচার না চাইলেও ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার একটি মামলা দায়ের করেন মুরাদনগর থানায়। পরে অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে আটক করেছে পুলিশ। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের সহ মূল অভিযুক্ত ফজর আলীকেও আদালতে হাজির করা হবে। আহত অবস্থায় বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত ফজর আলী। মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া আছে। এদিকে ধর্ষণের এই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, ফজর আলী এবং দীপালি রানী দাসের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। আওয়ামী লীগের সমর্থকও ছিলেন তারা। এলাকাবাসী যতটুকু জানে সে পরকীয়ার সাথে জড়িত ছিল, যে তার বিরুদ্ধে যে দর্শন মামলাটা হয়েছে সেটা দর্শন নয়, পরকীয়া। সে পরকীয়ার সমাপ্তি ঘটেছে আর এই মহিলার সাথে ধরা খাওয়ার পর আর এলাকার সমস্ত জনগণ জানে দীর্ঘদিনের তার যে অপকর্ম সেটা হয়েছে। তার প্রভাবশালী নেতাদের সাথে তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের আওয়ামী লীগের। মারামারির ঘটনা ঘটছে, মাইয়ার ফোন করে নিচে টাকা দিব, এই মাইয়ার তারা সল্লা দিয়া এই তারা দীপালি রানীর মা বাবা বলছেন, ফজর আলীর কাছ থেকে তারা 50,000 টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার জন্য ফজর আলী প্রায়ই তাদের ঘরে আসতেন। ওই দিন ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে ফিরে দেখতে পান তার মেয়ে এবং ফজর আলীকে একদল যুবক মারধর করছেন। বিয়ার আগে মানে মহিলা লাগা আমার বাড়ি ঘর ফজর আলীর মা বলেন, পাওনা টাকার জন্য দীপালি রানীর সাথে যোগাযোগ ছিল তার ছেলের। ষড়যন্ত্র করে ফজর আলীকে ফাঁসানো হয়েছে বলে দাবি তার। আমার ফোয়া টেহা লাগিয়ে আইছে, টেহা লাগিয়ে আউনে পারে খার হয়েছে এরপরে তারা গিয়ে বের গালাইছে। তারা বেরটা কন্যা গিয়া লাশ করে হালাই লাগছে, হালাইয়া এরপরে গরম নিয়ে তারা করছে। এরপরে অন্য পোলাফান দিয়ে কাপড় সাপড় মাইয়া ডারে খুইয়া ইয়া করে এই ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ খুঁজছে একদল কুচক্রী মহল, এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। একইভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে ভারতের ষড়যন্ত্রের পথ খুলে দিচ্ছে আওয়ামী এবং ছাত্রলীগের গুপ্ত বাহিনী, এমন ধারণা বেশিরভাগ মানুষের। এই অবস্থায় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি সবার। প্রিয় দর্শক, চলেন এখন আমরা দেখি কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি ফজর আলীকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় ভুক্তভোগীর বিবস্ত্র ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে আটক করা হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফজর আলীর বিরুদ্ধে গত 26 জুন রাতে মুরাদনগর থানার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয়রা ফজর আলীকে আটক ও প্রহত করলেও পরে তিনি পালিয়ে যান। এই সময় কয়েকজন যুবক ভুক্তভোগী নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার পর মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। গ্রেফতার 4 জন হলেন অনিক, সুমন, রমজান ও বাবু। সবাই মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। তারা মূল অভিযুক্ত ফজর আলীর সহযোগী। পুলিশ জানায়, ভিডিও ধারণ ও ছড়ানোর ঘটনায় তাদের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। এক স্ত্রীর অভিযোগ পেয়েছি আমরা, তাকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের মুরাদনগর থানা পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য অভিযান পরিচালনা করে এবং আজ রাত ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স 35। আমরা জানতে পেরেছি যখন প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতরে ঢুকে ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়া যারা ছড়িয়েছে তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। একজন নাম অনিক, একজন নাম সুমন, রমজান, বাবু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক
ব্যবস্থা গ্রহণ করা হবে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার নজির আহমেদ খান জানান, আহত অবস্থায় গ্রেফতার হওয়ায় ফজর আলীকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আদালতে পাঠানো হবে। ভিডিও ছড়ানোর অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনের প্রক্রিয়াভাবে চলবে এবং আমি মনে করি যেই অপরাধী হয় না কেন তার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং আমি প্রত্যাশা করি সকলে একই প্রত্যাশা যে সুষ্ঠু বিচার হোক। তার নিপীড়ন হওয়া প্রথমত এটা এলাকাবাসীর মধ্যে এলাকার মানুষ এসে দেখছে, এটা ছড়াই গেছে, এটা একটা ওনার জন্য লজ্জাজনক। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের মাধ্যমে অনলাইন ভিত্তিক ইন্টারনেটের মাধ্যমে ছড়া গেছে, ওইটার মাধ্যমে ওনার একটা লজ্জাজনক হয়েছে। আমি মনে করি ওনার যেটা বাঁচার রাস্তা ওইটা আমরা যুব সমাজ দ্বারা মিলব, বিশেষ করে যুব সমাজ, আমরা যুব সমাজরা মিলে ওনার রাস্তা আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা এই কাজটা না করলে পারতাম, আমরা তাকে অন্যভাবে বুঝাতে পারতাম যে আপনাদের অবশ্যই যদি বিনা কারণে যে জিনিসটা ছড়াইছে সারা বাংলাদেশ ছড়াইছে এবং কি এখন একটা কথা বলি, এটা একটু রাজনীতির ইস্যুর মধ্যে গেছে যা দেখা গেছে। তো জিনিসটা অবশ্যই কেন ছড়াইছে, ও কি উদ্যোগ নিয়ে ছড়াইছে, কার কারণে ছড়াইছে, এটা ওদেরকে অবশ্যই নিয়ে এসে তদন্ত করে এটা ওদেরও বিচার করা উচিত। পুলিশ সূত্র জানায়, টাকা ধার দেওয়া ও পূর্ব পরিচয়ের সুযোগে ফজর আলী 26 জুন রাতে ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের ঘটনা ঘটায়। চিৎকারে স্থানীয়রা ফজর আলীকে আটক করে ও মারধর করে, কিন্তু পরে তার স্বজনরা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।